কোনো কাজে যদি সফলতা না আসে, আপনি যদি সফল না হন, যে কাজই আপনি করেন সেই কাজে আপনি হোঁচট খান, আপনি লস খান, বেকার হয়ে যায়। এভাবে করে আপনি জিন্দগিতে উন্নতি করতে পারছেন না, সংসারে উন্নতি হচ্ছে না, জীবনে আপনি কিছুই করতে পারছেন না। কি করে হবে? কাজে কর্মে যদি সফলতা না আসে, যদি আপনি সফল হতে না পারেন, লাভবান হতে না পারেন, তাহলে আস্তে আস্তে আপনার অবস্থা অবনতি হবে, আপনার অবস্থার উন্নতি হবে না, আপনার জিন্দগিতে সচ্ছলতা থাকবে না, শান্তি থাকবে না, চায়েন সুকুন থাকবে না, থাকবে পেরেশানি, থাকবে টেনশন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবী হযরত বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাঠ করতেন। প্রিয় দর্শক, যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান হতে উচ্চারণ হয়েছে, পাক জবান হতে নিঃসৃত হয়েছে, সেই দোয়ার কতটা বরকত হতে পারে, সেই দোয়ার উপকারিতা কতটা হতে পারে, তা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। সেই দোয়ার বরকত, রহমত এবং উপকারিতা হয় অপরিসীম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগি পাল্টে যাবে, আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে, সব কাজে সফলতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই কাজে লাভবান করবেন, 100% গ্রান্টেড। একেবারে নিশ্চিত থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করবেনই করবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে ইজ্জত সম্মান অনেক বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো সময় ঘরে বাইরে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনি বেইজ্জতি হবেন না। আল্লাহ পাক আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেই, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে দেই। সুতরাং এই মূল্যবান নিয়ামত আল্লাহ পাকের হাতেই আছে। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। সুতরাং এই আয়াতে কারিমার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝিয়ে দিলেন, দুনিয়ার কোন আসবাবের মধ্যে, দুনিয়ার কোন পদে, দুনিয়ার কোন দৌলতে ইজ্জত নেই, সম্মান নেই। সম্মান ইজ্জত, প্রকৃত সম্মান ইজ্জত আল্লাহ পাকের হাতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে নামিয়ে দেন, তাকে পদদলিত করেন, লাঞ্ছিত অপমানিত করে ছাড়েন। বলুন সুবহানাল্লাহ। এ সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই মূল্যবান দোয়াটি আপনি যদি 41 বার পাঠ করেন, এক জায়গায় বসে বিশুদ্ধভাবে, আন্তরিকতা এবং ইয়াকিনের সহিত, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন। ঘরে বাইরে সব জায়গায় আপনার সম্মান হবে, আপনার গুরুত্ব বাড়বে। ঘরে বাইরে কোথাও আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। যত দিন যাবে, আপনার বয়স যত বাড়বে, তত আপনি ইজ্জতওয়ালা হবেন, তত আপনার সম্মান বাড়বে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান ইজ্জত দিয়ে আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে সাংসারিক কাজে, পারিবারিক কাজে এবং আপনি আপনার যে কারোবার করেন, যে রোজগার করেন, প্রিয় দর্শক, প্রত্যেক কাজের আঞ্জাম, প্রত্যেক কাজের পরিণাম আপনার জন্য আল্লাহ পাক মঙ্গলজনক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর আমাদের কিসের দরকার, কিসের আর প্রয়োজন? আল্লাহ পাক সব দিক হতে বরকত দেবেন, রহমত দেবেন, কামিয়াবি দেবেন, সফলতা দেবেন। সুতরাং পেরেশানি, টেনশন এমনিতেই দূর হয়ে যাবে। আপনি মুক্ত হবেন, আপনি নাজাত পাবেন, আপনি সুখী হবেন। আপনার মনে হবে আমি হচ্ছি সবচাইতে সেরা সুখী। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। আপনি বলবেন, আল্লাহ তোমার নিয়ামত,
তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তুমি আমাকে এত সুন্দর একটি জিন্দেগি, এত সুন্দর একটি হালত পরিস্থিতি আমাকে তুমি দিয়েছো, এত ইজ্জত সম্মান তুমি আমাকে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এই রকম বলতে আপনি বাধ্য হবেন। এমন সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে শুধু নয়, মৃত্যুর পরের জিন্দেগিতে আপনার আঞ্জাম ভালো হবে, আপনার পরিণাম ভালো হবে। আল্লাহ পাক নিজ দয়া এবং ফজল এবং কারামে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন, আপনাকে সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে, হাসরের দিনেও বেইজ্জতি আছে, সেখানেও লাঞ্ছনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, সেদিনকারের লাঞ্ছনা আপনি কল্পনা করতে পারবেন না। সেদিন যে মানুষটি লাঞ্ছিত হবে, যে মানুষটি অপমানিত হবে, সেই দিন মানুষ আফসোস করবে আর আকাঙ্ক্ষা করবে আর আল্লাহ পাককে বলবে, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে করতে চাও তাহলে আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও, কিন্তু এই অপমান, এই কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে তুমি আমাকে অপমানিত করো না, তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও। প্রিয় দর্শক, সেই দিন অপমান, সেই দিন লাঞ্ছনার কষ্ট যন্ত্রণা এতটাই তীব্র হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিয়ামতের এই বেইজ্জতি হতে, এই অপমান হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো করে জেনে নাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। বন্ধু কখনো বন্ধুকে অপমানিত করে না, বন্ধু কখনো বন্ধুকে একা ছেড়ে দেয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে সেইভাবে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমাদের জন্য উত্তম অভিভাবক আমি, উত্তম বন্ধু আমি এবং উত্তম সাহায্যকারী আমি। সুতরাং আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখো, আমার সঙ্গে তাআল্লুক কায়েম রেখে দাও, তাহলে আমি তোমাদেরকে ঠিক জায়গায় জায়গায় তোমাদেরকে আমি সাহায্য করব, তোমাদের পরিণাম, তোমাদের আঞ্জামকে আমি উত্তম করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক করি, তাআল্লুক বজায় রেখে দেই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আঞ্জামকে উত্তম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলেছেন? আল্লাহ পাক আমাকে কি মেসেজ দিয়েছেন তোমাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার নবী, আমার বান্দা ও বান্দীদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন, তাদেরকে বলে দিন, আনা মাআহু ইযা দাআনি, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি যখন তারা আমার কাছে দোয়া করে, যখন তারা আমার কাছে ফরিয়াদ করে, আন্তরিকতার সহিত আমাকে যখন ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যায়, তাদের সাথেই থাকি। বলুন সুবহানাল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা, জিনার হুকুমের বাইরে, আদেশের বাইরে এই গাছের একটি শুকনো পাতাও ঝরে পড়ে না। অণু পরমাণুর ওপর জানার প্রভুত্ব এবং জানার কর্তৃত্ব, কোন জিনিস তিনার রাজত্বের বাইরে নেই। সেই রব্বুল আলামিন বলছেন, আমি তার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের সাহায্য নুসরত তার সাথী হয়ে যায়, তার সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করেন এবং মদত করেন, তিনি তিনার শান অনুযায়ী মদত করেন, তিনি তিনার শান অনুযায়ী সাহায্য করেন, রহমত বরকত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, দোয়া করবে,
আর তারা পুরুষ হোক আর নারী হোক, তারা যদি ইমানদার হয়, আমি আল্লাহ তাদের কথা দিলাম, দুনিয়ার বুকে আমি তাদেরকে পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে সফলতা থাকবে, যে জিন্দেগিতে বরকত থাকবে, যে জিন্দেগিতে আমার রহমত থাকবে, আমার সাহায্য থাকবে, যে জিন্দেগিতে জীবন যাপনের উত্তম জীবন উপকরণ থাকবে, কোনো জিনিসের অভাব থাকবে না, কারো কাছে হাত পাততে হবে না, লাঞ্ছনা অপমান থাকবে না, বেইজ্জতি থাকবে না, থাকবে ইজ্জত সম্মান। এভাবে করে টাকা পয়সা সব দিক দিয়ে আল্লাহ পাক মালামাল করে রাখবেন। টাকা পয়সার জন্য কারো কাছে ঋণ নিতে হবে না, কারো কাছে ধার নিতে হবে না। এই রকম পবিত্র জিন্দগি আল্লাহ পাক দান করবেন, যে জিন্দগিতে আল্লাহ পাকের হুকুম থাকবে, যে জিন্দগিতে আল্লাহ পাকের ইবাদত থাকবে, যে জিন্দগিতে কোরআন তেলাওয়াত থাকবে, যে জিন্দগিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম পবিত্র জিন্দিগি আল্লাহ পাক দুনিয়াতেই দেবেন, পরকালে তো জান্নাত রয়েছে, উত্তম এবং উন্নত মানের জীবন জান্নাত সেটা তো রয়েছেই, দুনিয়ার বুকে আল্লাহ পাক তাকে কামিয়াবি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, অসাধারণ উপকারী এই দোয়া, এই দোয়াটি আপনি বসে বসে 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জেনে নেব, এবং দোয়াটি আমরা কিভাবে কোন পদ্ধতিতে আমরা পাঠ করব সেটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, আপনি যখন আমল শুরু করবেন অবশ্যই উত্তম রূপে অজু করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র অবস্থায় যে আমল যে দোয়া করা হয়, সেই দোয়া সেই আমলে বরকত এসে যায়, সেই দোয়া সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করে নেন, এবং দ্রুত সে যা চাইছে, তার যা জরুরত হাজত আল্লাহ পাক দ্রুত প্রদান করে দেন। তাছাড়া অজুতে যখন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই অঙ্গ দ্বারা যে গুনাহ হয়েছে, সেই গুনাহগুলো অজুর পানির ফোঁটা দিয়ে আল্লাহ পাক বার করে দেন, সেই গুনাহগুলো ঝরে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত সুন্দর, এত উত্তম পবিত্র আমল আমরা কখনোই ছাড়ব না আমল করার সময়। এই জন্য আমরা সর্বপ্রথম অজু করে নেব পাক ও পবিত্র পানি দ্বারা। অজু হয়ে গেল, অজু হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধ্যান মনোযোগ জমিয়ে আপনি একবার কালেমায়ে শাহাদতটা পাঠ করে নেবেন। কখনোই কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না, সহিভাবে শুদ্ধভাবে আপনি কালেমায়ে শাহাদত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এই কালেমায়ে শাহাদত যখন কোনো বান্দা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, আল্লাহ পাক শয়তানকে বলে, হে শয়তান, দেখ দেখ আমার বান্দা সাক্ষী দিচ্ছে আমি ছাড়া কোনো ইলাহা নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমার কোনো শরীক নেই, এবং আমার বান্দা সাক্ষী দিচ্ছে যে আমার নবী, আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে স্রষ্টা নয়, সে হচ্ছে আমার রাসূল, সে হচ্ছে আমার বান্দা। দেখ শয়তান, তুই তাকে প্রতারিত করতে পারিসনি, তুই তাকে পরাজিত করতে পারিসনি, বরং তোকে পরাজিত করেছে, তোকে পরাস্ত করেছে, লাঞ্ছিত করেছে, এবং আমার হুকুমকে সে উত্তোলিত করেছে। বলুন সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারোয়ানদের বলে দেন, হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজাগুলো খুলে দাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের টোটাল দরজা হচ্ছে 8টা। এক একটা দরজার প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম তার থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন দরজা কতটা প্রশস্তময়, আমাদের কল্পনার বাইরে। এই রকম 2টি নয়, 3টি নয়, 8টি রয়েছে। জান্নাতুল ফিরদাউসেরও দরজা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন কল্পনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দারোয়ানদের বলে দেয়, আমার এই বান্দার জন্য সব দরজা খুলে দাও। বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য একটি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ,
যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাক এতটা সন্তুষ্ট হয়ে যান যে তার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহ পাক তিনার শান অনুযায়ী তাকে মর্যাদা দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে জান্নাতের 8টা দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি আপনি কখনোই ভুল করবেন না, ভুলে যাবেন না। তো আমরা কালেমায়ে শাহাদত একবার বিশুদ্ধভাবে পাঠ করে নেব। এরপর আপনি যে জায়গায় বসে আমলটি করবেন, জায়গাতে বসবেন। বসার পর নিজের গুনাহের ওপর, নিজের পাপ রাশির ওপর একবার লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে 3বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পাঠ করবেন। মহানবী বলে দিলেন যে এই ইস্তেগফার আমার যে উম্মতি পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, তার গুনাহ যদি পাহাড় সমান হয়, তার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আল্লাহ পাক 3বার পাঠ করা শেষ হবে না, তার আগেই এত পাপ রাশিকে তিনি ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত উপকারী ইস্তেগফার আমরা অবশ্যই 3বার পাঠ করে নেব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আমাদের উপরে এত বেশি যে আমরা যদি এই ইহসানের বদলা দিতে গিয়ে নিজেদের জানটাও কুরবানি দিয়ে দেই, তবুও বদলা হবে না। এই জন্য আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করব মহাব্বতে এবং ভালোবাসায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি এই মূল্যবান দোয়াটি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এই মূল্যবান দোয়াটি আপনি 41 বার ধীর স্থির ভাবে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন, আপনি হার কাজে সফলতা পাবেন, হার কাজে আপনি সফল হবেন, হোঁচট খাবেন না, লস খাবেন না, লাভবান হবেন। আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন, আপনি কামিয়াব হবেন, আপনার আঞ্জাম উত্তম হবে, সুখী হবেন, সুখে শান্তিতে জীবন যাপন হবে, ইজ্জত পাবেন, পরকালেও আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং আমাদের মনের ইচ্ছা, নেক আশা, আকাঙ্ক্ষা তিনি যেন পূরণ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সব কাজে যেন কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দেন এবং জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।